একজন নারী হাসি মুখে সংসার শুরু করে, স্বপ্ন দেখে ভালোবাসার, শান্তির। কিন্তু সব গল্প কি সুখের হয়? 10টা বন্ধ। অনেক সময় একটা সম্পর্ক ভেঙে যায়, আর সমাজ একটাই প্রশ্ন করে, দোষটা কার? কিন্তু সত্যটা হলো, প্রতিটি ডিভোর্সের পেছনে থাকে অসংখ্য অজানা গল্প। 1. স্বামীর খারাপ আচরণ। যখন ভালোবাসার জায়গায় আসে অপমান, যখন সম্মানের জায়গায় আসে মারধর, একজন নারী তখন ভেঙে পড়ে ভিতর থেকে। 2. ভরণ পোষণ না দেওয়া। ইসলাম যেখানে নারীর অধিকার নিশ্চিত করেছে, সেখানে যদি সে তার মৌলিক চাহিদাই না পায়, তাহলে সেই সম্পর্ক কতদিন টিকে? 3. বোঝাপড়ার অভাব। ছোট ছোট ভুল বোঝাবুঝি, অল্প অল্প কষ্ট জমতে জমতে একসময় দুইজন মানুষকে সম্পূর্ণ দূরে সরিয়ে দেয়। 4. বিশ্বাসঘাতকতা। যখন ভালোবাসার জায়গায় আসে প্রতারণা, তখন সম্পর্কের ভিত্তিটাই ভেঙে পড়ে। 5. ধর্মীয় ও নৈতিক অবহেলা। যখন কেউ নিজের দায়িত্ব ভুলে যায়, আল্লাহর নির্দেশনা থেকে দূরে সরে যায়, তখন সংসারে বরকতও কমে যায়। 6. পরিবারের অতিরিক্ত হস্তক্ষেপ। দুইজন মানুষের সম্পর্ক, কিন্তু বাইরে থেকে যখন চাপ বাড়ে, তখন সেই সম্পর্ক দম বন্ধ হয়ে যায়। 7. দীর্ঘদিন আলাদা থাকা। দূরত্ব শুধু শরীরের না, মনের দূরত্বও তৈরি করে। 8. মানসিক ও ব্যক্তিত্বের অমিল। সবাই সব মানুষের সাথে মানিয়ে নিতে পারে না। কখনো কখনো আলাদা হয়ে যাওয়াই শান্তির পথ হয়ে দাঁড়ায়। ইমোশনাল পজ। তাই মনে রাখুন, ডিভোর্স মানেই কোনো নারীর ব্যর্থতা না, এটা কখনো কখনো তার সাহস, নিজেকে অন্যায় থেকে মুক্ত করার একটা সিদ্ধান্ত। শেষ, সফট, অনুপ্রেরণামূলক টোন। ইসলাম কখনো কাউকে জোর করে কষ্টে থাকতে বলেনি, বরং সম্মানের সাথে বাঁচার পথ দেখিয়েছি। একজন ডিভোর্সি নারী ভাঙা না, সে একজন নতুনভাবে শুরু করার সাহসী মানুষ। সবাই না বুঝুক, আল্লাহ বুঝলেই যথেষ্ট।